ওখান থেকে শুরু করব। দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম তাকে এক করে ফুল নেম করা হচ্ছিল না। আচ্ছা, তো তাহলে একটা কাজ করেন, সবাই একটা পিএসপি ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন সবাই। হ্যাঁ, একটা পিএসপি ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন। আজকে আমরা আরেকটা কাজ করব। আপনাদের এভাবে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেন। হ্যাঁ, একটা পিএসপি ফাইল নেবেন আর একটা জেএস ফোল্ডার নেন। পিএসপি ফাইলের মধ্যে এসে এই ধরনের একটা স্ট্রাকচার, এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা সেটা আমরা তৈরি করে ফেলি সবাই। এইচটিএমএল ফাইল পিএসপি ফাইল নিলাম এবং তার মধ্যে এই ধরনের, আপনি কি মোটামুটি ফ্রি আছেন এখন? আমাকে তখন থেকে মনে করে টাকা দিবেন। নম্বরটা লিখে দেবেন। দুলার ভাই, দেখেন তো কত কি লিখছি এখানে। 01743906387। হ্যাঁ, 50 টাকা। তো একটা পিএসপি ফাইল নিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করছেন না? এবার ব্রাউজারে আমরা এই ফাইলটার আউটপুট নিয়ে আসি লোকাল হোস্টের থ্রুতে। এটা আমাদের আউটপুট। ওকে, তো আমরা আজকে জাভাস্ক্রিপ্টের কাজ করব, বাট ডক টাইপ বানানটা ভুল হয়েছে। TOCTYP এরকম না? আচ্ছা, ডক টাইপ HTML, প্রথমে একটা এক্সক্লেমেটরি সাইন, তাই না? ওকে, নাইস। তো এবার
পিএসপি ফাইলের সাথে সাথে আমাদের একটা জেএস ফোল্ডার নিছেন না? জেএস ফোল্ডারের মধ্যে পিএসপি ফাইলটা যেখানে আছে সেখানে হ্যাঁ একটা ফোল্ডার তৈরি করেন জেএস নামে। এবারে জেএস ফোল্ডারের মধ্যে কি নেবেন বলেন? জাভাস্ক্রিপ্ট ফাইল। আমরা নাম দিতে পারি স্ক্রিপ্ট বা যে কোনো কিছু দিতে পারেন। এই ফাইলটার এক্সটেনশন কি হচ্ছে? .js। তাহলে আমাদের পিএসপি ফাইল থেকে .js ফাইলটা একটু ভিতরে আছে, তাই না? ফোল্ডারের ভিতরে। ওকে, নাও এখন দেখেন আমাদের এই স্ক্রিপ্ট ফাইলটার সাথে এবার আমরা পিএসপি ফাইলটা একটা লিংক আপ করব। তো কোন একটা পিএসপি ফাইলের সাথে, আর এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের নিজস্ব এক্সটেনশন যুক্ত ফাইল, তাই না? সো লিংক করার জন্য আমরা কোনটা ইউজ করব? HTML এর স্ক্রিপ্ট। সো স্ক্রিপ্ট এটা বডি যেখানে শেষ হচ্ছে তার উপরে দিব, বডি যেখানে শেষ হচ্ছে তার ইমিডিয়েট উপরে, আর এখানে সোর্সের মধ্যে আমরা স্ক্রিপ্টের পাথটা দিয়ে দেন। ওকে, লিংক দিয়ে দিচ্ছেন? ফাইন। লিংক দিয়ে দেওয়ার পর এবার আমরা যে কাজটা করব, এখন মনে করেন ব্রাউজারে কি আমরা জেএস ফাইলটা রান করব নাকি পিএসপি ফাইল রান করব? ব্রাউজারে কিন্তু অলওয়েজ পিএসপি ফাইল রান হবে। তাহলে জেএস ফাইলের মধ্যে আমরা যে কোডগুলো লিখবো সেই কোডগুলোর আউটপুট এই ফাইলটা কিভাবে পাবে? লিংকের মাধ্যমে। এখন আমার এই পিএসপির এই ফাইলটা জাভাস্ক্রিপ্টের সাথে লিংক আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা সিম্পলি এখানে একটা অ্যালার্ট লিখতে পারি। অ্যালার্ট লিখলাম হ্যালো। এবার যদি আমি পিএসপি ফাইলটা ব্রাউজারে রান করাই, বেসিক্যালি এই বডির মধ্যে কিন্তু কিচ্ছু নাই, খেয়াল করছেন? একদম ফ্রেশ। বাট স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাইলকে এখানে লিংক করা হয়েছে, এবং জাভাস্ক্রিপ্টের ফাইলটা সে যখন এক্সিকিউট করতে আসবে তখন কি এটা করবে? কি সে অ্যালার্ট করবে হ্যালো। যদি অ্যালার্ট হ্যালো করে তার মানে আমার এই জাভাস্ক্রিপ্টের ফাইলটা পিএসপি ফাইলের সাথে কি করা? ঠিকঠাক মতো লিংক আপ করা, মানে পাইছে আর কি। সো এটা একটু চেক করে নেন পাইছে কিনা। যদি ব্রাউজারে যাই রিলোড দেই আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে, তার মানে আমার এই পিএসপি ফাইলটা জাভাস্ক্রিপ্টের ফাইলের সাথে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো লিংক আপ করা আছে। রেডে ক্লিক করলে রেড, গ্রিনে ক্লিক করলে গ্রিন, ব্লুতে ক্লিক করলে ব্লু, হচ্ছে না? রেড, গ্রিন, ব্লু। ডিফল্টে ক্লিক করলে আবার কালারটা কি হবে? গ্রে। প্রথমটা আসবে, হ্যাঁ ফাইন। সে কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট এটা কপি করে আবার পেস্ট করলাম। এখানে কি হবে? আইডিটা চেঞ্জ হবে গ্রিন বাটন, তাই না? গ্রিন বাটন ডট অন ক্লিক করলে এই কাজটা হবে। এখানে কি হবে? কালার হবে গ্রিন। গ্রিন। এখন মনে করেন গ্রিন হয়ে যাচ্ছে, তাই না?
সো আমি চাচ্ছি পরিবর্তনটা একটু স্লো হবে, হালকা একটু ট্রানজিশন পাবে। সেটা কিভাবে দেওয়া যেতে পারে একটু বলেন তো, কমন সেন্স অ্যাপ্লাই করেন, কিভাবে দেওয়া যাবে? রাইট, টিম এলিমেন্ট ডট স্টাইল ডট ট্রানজিশন। আমি যদি একটা প্রপার্টি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আরো দিতে চাইলে কিভাবে দিব? এখানে ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে কি লিখবেন? ট্রানজিশন। আমি এখানে দিয়ে দিলাম যে লাইক 2 সেকেন্ড। রেড গ্রিন, এরপরে ব্লুতে যাই, ব্লু বাটন, ব্লু বাটন, এন্ড ফাইনালি কি আছে? ডিফল্ট। সো ডিফল্ট বাটনের জন্য আমরা কি করে দিব? গ্রে। সো 4টা বাটনের মধ্যে 4টে ইভেন্ট অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, এই তো লিখলাম। আচ্ছা যাই হোক, আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখি কি হয়। সো পরিবর্তনে কি একটু স্লো হচ্ছে না? একটু স্লো হচ্ছে। তো আমরা কোনো একটা ইভেন্টে চাইলে এভাবে ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, যে সিনট্যাক্সটা আপনারা এখন প্র্যাকটিস করতেছেন, এটা কি? এটা হচ্ছে কোনো একটা ইভেন্টে কিভাবে সিএসএস এর কোনো একটা প্রপার্টি কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। এই সিনট্যাক্সটা আমরা প্র্যাকটিস করলাম, তাই না? এটা হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টি। এখন মনে করেন আমি চাচ্ছি সিএসএস এর একটা ক্লাস নিয়ে আসবো, এভাবে বারবার লিখতে হচ্ছে না? এই যে এটা গ্রিন, এটা যদি আমি বলি বর্ডার রেডিয়াস দেন, তাহলে আবার আরেকটা লিখতে হবে। এখানে লিখতে হবে কি? বর্ডার রেডিয়াস আমি দিলাম মনে করেন 100 পিক্সেল। সে আবার এখানে দিলাম মনে করেন বর্ডার রেডিয়াস 0 পিক্সেল। আমার ইচ্ছা মতো আমি যা মনে তাই করতে পারি। এখানে দিয়ে দিলাম মনে করেন সাপোজ 50 পিক্সেল। ওকে, ইচ্ছা মতো দিয়ে দিলাম এরকম। এখানে দিয়ে দিলাম যে 150 পিক্সেল। তাহলে একবার এক এক সময় এক এক রকম হবে। দেখেন এবার এরকম আছে, ক্লিক করলাম, বর্ডার রেডিয়াসটা পাচ্ছে না, কারণ কি? না না, হ্যাঁ, আর এখানে হাইপেন হলো না কেন বলেন? কারণ হচ্ছে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্যামেল কেস লিখতে হবে। এটা কিন্তু বলছিলাম কয়েকবার, বাট নট হিয়ারিং। আপনারা কিন্তু হিয়ারিং করেন নাই, ব্যাপার না। একবার হিয়ারিং না করলে কোনো সমস্যা নাই, আবার হিয়ারিং করবেন। ওকে, সো থিংস শুড বি লাইক দিস। এবার রিলোড দিই, এবার দেখেন কি হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা এইচটিএমএল এলিমেন্টের শেপ পরিবর্তন করতে পারি চাইলে। অবশ্যই থাকবে, কারণ কি? কারণ এখানে এলিমেন্ট কয়টা? একটা। আপনি একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আমি সিএসএস এর একটা প্রপার্টি দিচ্ছি, সেটা কতক্ষণ থাকবে? আজীবনই থাকবে, তাই না? আমি জানি না বুঝতে পারছেন কিনা। হ্যাঁ,
আমি যদি একটা প্রপার্টি এখানে ক্লিক করলে আমি একটা প্রপার্টি দিয়ে দিচ্ছি, আমি আর কোথাও দেই নেই, তাহলে কি থাকবে না? থাকবে না, সবসময় থাকবে। আপনি চেঞ্জ করে দিলে থাকবে না। আচ্ছা ফাইন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের মোটামুটি এভাবে আমরা বর্ডার রেডিয়াসটাও কন্ট্রোল করতে পারতেছি, তাই না? ফাইন। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, মনে করেন এবার এখানে আমরা যেটা করব এটা খুব ইন্টারেস্টিং, দেখি এটা কে আগে করতে পারেন। এটা কিন্তু আমি করে দিব না, আমি জাভাস্ক্রিপ্টের কোডগুলো সব কমেন্টস করে দিচ্ছি, কারণ এরপরে আবার অন্য কোড লিখবেন। ঠিক আছে, HTML ফাইলটায় যান, HTML ফাইলের মধ্যেও এই ডিপটা কমেন্টস কপি করে নিচে আবার পেস্ট করেন, এই ডিপটা কমেন্টস করে রাখেন। আমি রেখে দিচ্ছি আর কি, আপনারা ডিলিট করতে পারেন, সমস্যা নেই। এবার এখানে একটা বাটন লেখেন আপ, আর একটা হচ্ছে ডাউন। আপ এবং ডাউন। সো এটা হবে কি? আপ বাটন, এটা হবে ডাউন বাটন। আপ বাটন এবং ডাউন বাটন, বক্স 1 যা আছে তাই অ্যাজ ইউজুয়াল থাক। এবার যদি ব্রাউজারে রিলোড দিই, এরকম একটা বিষয়, তাই না? এবার আমাদের টার্গেট হচ্ছে, আমি যদি আপ বাটনে ক্লিক করি, এটা আস্তে আস্তে ডিপটা ছোট হয়ে একদম ভ্যানিশ হয়ে যাবে। আবার ডাউন বাটনে ক্লিক করলে আবার নিচের দিকে চলে আসবে। অনেকটা দোকানে শাটার নামায় না, শাটার নামায় বা শাটার ওঠে, এরকম আর কি। আপে ক্লিক করলে শাটারটা উঠে যাবে, এটা উঠে যাবে। আবার ডাউনে ক্লিক করলে এটা আবার নিচে নেমে আসবে। বুঝতে পারছেন আমার কথাটা? কি করা লাগবে বলেন তো? অ্যাক্সিলারেট ও বলে দিছি, করে ফেলেন, লিখে ফেলেন তো, দেখেন তো। এবং হাইট দিলে তো কমে যাবে, সাথে কি দেওয়া লাগবে? ট্রানজিশন দিতে হবে। হ্যাঁ, ট্রানজিশন না দিলে তো আস্তে আস্তে ধাপ করে উঠে যাবে। করে ফেলেন। আসসালামু আলাইকুম। আপ এবং ডাউন, আপে ক্লিক করলে আপ হবে, ডাউনে ক্লিক করলে ডাউন হবে। সো ফর দ্যাট আপ এবং ডাউন বাটন দুটোর মধ্যে আইডি সেট করা হয়েছে না? তো জাভাস্ক্রিপ্টে এসে প্রথমে কি করব বলেন? প্রথমে আপ বাটনটাকে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এবার সেখানে একটা অন ক্লিক ইভেন্ট অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পর এই ফাংশনটা কল হচ্ছে, এবং সেখানে এসে যে ডিপটাকে নিয়ে কাজ করব সেই ডিপটাকে তার আইডি দিয়ে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ভেরিয়েবলের মধ্যে রাখার পর তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? লাগবে না, শুধু কি লাগবে? হাইট। হাইট হবে কত? 0 পিক্সেল। আর এটাকে কপি করে নিচে আবার পেস্ট। আইডি কি হবে? ডাউন বাটন ক্লিক করলে এখানে হাইট কত দিবেন বলেন? ওটার হাইট কত ছিল? 300। আর সাথে হালকা একটু ট্রানজিশন দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, শাটারের মতো উঠে যাচ্ছে না? আবার ডাউনে ক্লিক করলে নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, এরকম হচ্ছে কিন্তু। হ্যাঁ, দেখা যাচ্ছে তো এখানে, ওটা মনিটরের কারণে। ওকে, সো ইটস ওয়ার্কিং না? এখন আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে, অনেক সময় দেখেন না বিভিন্ন সাইটে যে বাম পাশে কিছু আইকন থাকে। হ্যাঁ, বাম পাশে কিছু আইকন থাকে না? তো আইকনের এখানে মাউসে কার্সর নিয়ে গেলেই কি হয়? ভিতর থেকে কিছু একটা বের হয়ে আসে, তাই না? ভিতর থেকে যেমন তালহা ট্রেনিংও কিন্তু একটা আছে। তালহা ট্রেনিং এরকম একটা বিষয় আমাদের এখানে আছে। এটা লগ ইন করার পর দেখা যায় আর কি। লগ ইন করার পর দেখবেন এই পোর্টালের মধ্যে এসে ডান দিকে একটি আছে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ,
আমাদের HTML ফাইলটা যেরকম হবে এটা হচ্ছে একটু দেখি। একটা বাটন নিলাম, বলে দিলাম যে লাইক হোম, অ্যাবাউট and tag। আমি তিনটা আলাদা আলাদা ডিপ নিয়ে করতে পারি, আবার একটা ডিপ নিয়েও করা যেতে পারে। হ্যাঁ, এটা মনে করেন একটা হেডিং ট্যাগ নিলাম, দিস ইজ হোম হেডিং, this is home paragraph, একটা ইমেজ নিতে হবে না? আচ্ছা, তো আমাদের তিনটা ইমেজ লাগবে। আমি এই তিনটা ইমেজ নিয়ে নিচ্ছি আমার মেশিন থেকে। করেন এখান থেকে আমি এইটা প্রথম তিনটাই নেই, তিনটে ইমেজ কপি করে নিয়ে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে একটা ফোল্ডার তৈরি করবো ইমেজেস নামে, সেখানে আমরা পেস্ট করে দিলাম। নোটিস দ্যাট সবগুলো ইমেজের হাইট উইডথ সমান করে দিই এডিট করে, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা, ফটোশপ কেন আসলো? এভাবেও এডিট করতে পারি। 200 থাক, এটাকেও 200 করে দেই। ওকে, সো আমাদের তিনটে ইমেজ আছে। আমি নামগুলো চেঞ্জ করে দিই, বলি 1 2, তারপরে দিচ্ছি ধরেন 3, 1 2 3, তিনটে ইমেজ নিয়ে নিলাম। কেমন? এবার আমাদের ফাইল পিএসসি ফাইলটা থেকে আমরা সোর্সের মধ্যে ইমেজেসের মধ্যে 1 দিয়ে দিচ্ছি, হোম ইমেজ বলে দিলাম। সো ব্রাউজারে যাই, রিলোড দেই,
কি হলো এটার? Good. কি যেন ব্রাউজার কি করছে পুরোটা বুঝতেছি না। জাভাস্ক্রিপ্টে যা হবে সব তো আপনার আপ বাটন নামে কি কোনো এলিমেন্ট আছে? ও আপ বাটন 3টা হয়ে গেছে, এই জন্য সে গন্ডগোলটা লাগতেছে। হোম এখান থেকে কন্ট্যাক্ট ওকে। সো এবার ব্রাউজারে যাই এবং রিলোড দেই। লোকাল হোস্ট সার্ভার রেসপন্স করতে পারতেছে না। ঝামেলা না, এখন তো সার্ভারে তো ঢুকতেছে না, বন্ধ করে আবার চালু করতে হবে। আচ্ছা দাঁড়ান, এবার ভাগ্যটা মনে হয় ভালো হতে পারে। আসছে এখান থেকে আমাদের ব্যাস 4 আসার তো কথা, ব্রাউজার চেঞ্জ করবো। যাই হোক আসতেছে new.php, আমার কিচ্ছু আসে না, কারণ কি এগুলো তো আসার কথা, ঘটনা কি বেসিক্যালি এখানে হ্যাঁ ও বক্স 2 তো স্টাইল শিটে এসে কি করে দেওয়া আছে, মার্জিন লেফটটা কেটে দিলাম। ওকে, সো এবার রিলোড দেই, এরকম আসছে তাই না? সো আমরা হাইড উইডথটা কে কেটে দিচ্ছি। আমরা এখানে একটা বর্ডার দিব, বর্ডার 3 পিক্সেল ডটেড, দেখি কি হয়। এবার এরকম আসছে তাই না? সো হোয়াইটটা একটু কমিয়ে দিচ্ছি, হোয়াইটটা করে দিচ্ছি 600 পিক্সেল। এবার এরকম হয়েছে। আচ্ছা, যদি বলে দেই টেক্সট অ্যালাইন সেন্টার, বাস। ওকে, একটু প্যাডিং যদি, হ্যাঁ প্যাডিং দিয়ে দিলাম 15 পিক্সেল। হ্যাঁ এটা ইমেজ, এটা ইমেজ, ঠিক আছে, নাইস। তো দিস ইজ এ হেডিং। ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দিলে আরো ভালো দেখা যাবে। ফাইন, এইভাবে কাজ করতে। সো আমাদের টার্গেট হচ্ছে অ্যাবাউটে ক্লিক করে আরেক ঘটনা ঘটবে, হোমে ক্লিক করলে আবার এটা থাকবে তাই না? যখন যে বাটনে ক্লিক করবো সেই কন্টেন্ট, দুইভাবে কাজটা করা যেতে পারে। একটা হচ্ছে আমি মনে করেন প্রত্যেকটা হেডিং, প্যারাগ্রাফ এবং ইমেজ এলিমেন্টের মধ্যে আইডি সেট করে দিলাম। এটা বললাম h1, এর একটা আইডি দিলাম p, এবং এর একটা আইডি দিলাম img। ওকে, সো জাভাস্ক্রিপ্টে এসে আমরা এবার যেটা করব, প্রথমে ধরবো কাকে বলেন, হোম বাটনকে। রাইট, হোম বাটনকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম
এবার হোম বাটন ডট অন ক্লিক একটা ফাংশন কল হচ্ছে। এখানে এসে যেটা করব আমরা, বলেন স্যার এখানে হোম বাটন আইডি তাই না, ডকুমেন্ট ডট গেট আইডি, হ্যাঁ তো ভারতপুরের হোম বাটন সেম একই কালার মানে লেখা, এটা এগুলো ভেরিয়েবল, হ্যাঁ তো কোনো ডিফারেন্ট কোনো প্রবলেম হবে না না না, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ভেরিয়েবল। এখানে আপনি এক্স দিতে পারেন, সমস্যা, এখানে এক্স দিন, নো প্রবলেম। মিনিংফুল করার জন্য এভাবে লিখলাম আর কি। এখানে এবার হোম বাটন এলিমেন্ট করে দেন, হোম বাটন এলিমেন্ট অন ক্লিক করলে ভাই এটার ইনার HTML এ আমি পাঠিয়ে দিব কি, দিস ইজ হোম হেডিং। ওকে, এবার কি হবে, পি দিস ইজ হোম প্যারাগ্রাফ। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এতক্ষণ HTML এলিমেন্টের আইডি ইনার HTML এবং ভ্যালু থেকে তার ডাটাগুলোকে অ্যাক্সেস করতেছিলাম, তাই না? এই যে এটার কি ইনার HTML, আবার ইনপুট ফিল্ডের কোথা থেকে অ্যাক্সেস করতেছিলাম, ভ্যালু, তাই না? এখন আমরা ইমেজটাকে অ্যাক্সেস করব, ইমেজ, এই যে যেমন এটা ইমেজ। সো ইমেজটা অ্যাক্সেস করার জন্য দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে গেট অ্যাট্রিবিউট। সো মনে করেন আমি এইভাবে, ইমেজের আইডিটার নাম ছিল কি, img, তাই না? এই যে ইমেজ, এর একটা আইডি ছিল কি, img। সো img দিয়ে ইমেজটাকে ধরে এখানে আমরা কল করব হচ্ছে গেট attribut, গেট অ্যাট্রিবিউট। মনে করেন গেট অ্যাট্রিবিউট আমি লিখলাম, এবার এটাকে আমি এখানে এসে অ্যালার্ট করলাম। তাহলে কি আসা উচিত, অ্যাট্রিবিউটের ভ্যালু, গেট অ্যাট্রিবিউট রিটার্ন করা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। সো অ্যাট্রিবিউটের নাম কি, গেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নাম গেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নাম এখন লিখি নাই, src সোর্স। তাহলে সোর্সের ভ্যালু কি আছে, 1.images/1.jpg, তাই না? সো যদি রিলোড দিই দেখেন কি হয়, এখানে ক্লিক করলে হবে, কি দেখাচ্ছে, মনে করেন আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে লাইক অল্টার, এখানে দিয়ে দিলাম অল্টার, তাহলে কি আসবে হোম পেজ ইমেজ, বলেন তো, ইমেজ, ঠিক আছে? সো HTML এলিমেন্টের কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে পারতেছেন, অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু কি করতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন। চেঞ্জ এখনো করিনি, আগে আমরা দেখলাম আর কি, ঠিক আছে, পাচ্ছি। সো গেট অ্যাট্রিবিউট হচ্ছে ধরা যায়, আর একটা আছে সেট অ্যাট্রিবিউট, জির জায়গায় জাস্ট হবে সেট অ্যাট্রিবিউট। সো সেট অ্যাট্রিবিউট দিয়ে আমরা অ্যাট্রিবিউটের নাম এবং এখানে কি যাবে সেটা বলে দিতে পারি। সো src, সোর্সের মধ্যে যাবে কি, সোর্সের মধ্যে যাবে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এন্ড কি হবে বলেন তো, 2.jpg, সরি এখানে তো 1ই হবে, কারণ এটা কিসের উপর ক্লিক করলে হচ্ছে, হোম, দ্যাটস অল, দ্য গেম ইজ ওভার। নাও এবার যদি আবার এখানে একবার ক্লিক করি, এখানে কি আসবে, অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট বাটন এলিমেন্ট। অ্যাবাউট বাটন এলিমেন্টের মধ্যে অন ক্লিক করলে অ্যাবাউট টু, ওকে, সেম জিনিস। এরপরে এখানে কি, কন্ট্যাক্ট বাটন। সো কি করলাম বলেন তো, কারো কোনো কোশ্চেন আছে, এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কি হবে, কন্ট্যাক্ট, আর এখানে তাই না, ইনার HTML আর সেট অ্যাট্রিবিউট সেট করে দিই। হ্যাঁ, সিনট্যাক্স লেখার রুলস এটা, সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আর এর মধ্যে এই ভ্যালুটা যাবে না, গেট অ্যাট্রিবিউটে ধরা যায়, ঠিক আছে? এবার রিলোড দেই, দেখেন কি হচ্ছে, জায়গা একইবার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে,
বলেন। আবার এটা আবার আমরা 3টে ডিপ দিয়েও করতে পারি, ওইটা করাটাই কিন্তু ভালো প্র্যাকটিস আর কি। আমরা এখন যেটা করলাম এটা খুবই ছোটখাটো কাজের জন্য, আর অনেক বড় কাজ যদি হয় ডিপ দিয়ে করতে হবে। ডিপ দিয়ে না, তখন 3টে ডিপ লাগবে আমাদের। একটা ডিসপ্লে, 2টা ডিসপ্লে রান হয়ে যাবে, একটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। ওইটাই ট্রাই করছিলাম। হ্যাঁ, আগে এভাবে করা যাবে না? করে ফেলেন তো। ওটা ঠিক হয় এখনো কেন? আপনার ব্রাউজার চেঞ্জ করার পরে কাজ করতেছে না কেন? আসলো তো, পরবর্তী কাজ করেন আস্তে আস্তে, ভুলগুলো তো খুঁজে বের করতে হবে। আমি যদি ইনার এস্টিমেট লাগবে না, শুধু এলিমেন্ট একটা লাগবে। তখন ইনার এস্টিমেট হলো কন্টেন্টের জন্য। এখন তো আমি কি করলাম, ডট স্টাইল ডট ডিসপ্লে, হ্যাঁ আইডি দিয়ে এলিমেন্টটাকে ধরবেন, ধরে স্টাইল প্রপার্টি অ্যাপ্লাই করলে আপনি সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবেন। যাই তো, বিভিন্ন ভাবেই করা যায়, আপনি একভাবে করলেই হলো, করেন। বলেন। হ্যাঁ 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 করছেন, ফাইন। কি? হ্যাঁ আরো ক্লাস হবে তো, কেন? এটার পর আরো কিছু করতে যাচ্ছেন? এবার আর একটা খতরনাক জিনিস দেখাবো। হ্যাঁ, অতিরিক্ত এগুলো কিন্তু রিয়েল এক্সাম্পল, আপনাদের এগুলো কাজে লাগবে পরে ভবিষ্যতে। আপনারা কি এভাবে করছেন না ডিপ দিয়ে করছেন? আমিও তাই করছি। BLOC কে হবে কি করছেন? হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আচ্ছা, ডিসপ্লে নাম করেছেন সবগুলোকে। এখানে কি করেন পিএসপিতে? হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার ব্রাউজার ইয়েতে যান, জিএস ফেলে যান, উপরে ওঠেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, হোম বাটন। আচ্ছা, হোম বাটনে, হোম বাটন, হোম বাটন ভিডিও বলতে ঠিক আছে না? এটা হোম বাটনে অন ক্লিক করলে ফাংশন কল হচ্ছে, সেখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, হোম, ডিভ এলিমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কেন? এখানে তো স্টাইল হবে, এটা তো হবে না। ডিভ এলিমেন্ট ডট স্টাইল ডট ডিসপ্লে। ঠিক আছে।
বাকি দুটো নাম করে দিতে হবে। হ্যাঁ, বাকি দুটো নাম করে দিতে হবে। যদি ডিপ ধরে করেন আর কি। ওটা কি বেস্ট প্র্যাকটিস? হ্যাঁ, হয় ল্যাপটপে নিয়ে আসেন এখানে। লজিক সবই বুঝছি, কোনো সমস্যা দেখতেছি না। কেমন হয়েছে বলুন? করলে আগের ওই যে আগের মতোই সমস্যা। আগে অ্যালার্ট করে দেখেন তো পাই কিনা। এখানে অ্যালার্ট করে দিচ্ছে হয়নি, সব কোড বাদ দিয়ে আবার অ্যালার্ট শুধু অ্যালার্ট দিচ্ছে তাই। Google Chrome দিচ্ছে। এখানে লিখছেন হোম আন্ডারস্কোর বাটন। এটা কি হোম বাটন? এটা কি বাটন? আইডি কল করছি। আইডি কই? বুঝতে পারছেন কি ভুল করছেন? ওটা তো আগেও তো আইডি দিছিলাম, আইডি কল করছি। মাউস লাগবে না, আপনি এখানে আসেন। আপনি এখানে আইডি, এখানে কি লিখছেন? এগুলো আইডি লেখা হয়েছে বলেন। যেখানে যে আমি এখন তো এটা লিখলাম যে অ্যাবাউট বিটিএন, কন্টেন্ট বিটিএন, এগুলো আগে আইডি দিতে হবে না? ওটা কই? হোম বাটন এখানে আইডি দিচ্ছেন, তাহলে হোম বাটনটাকে এবার এখানে নিতে হবে। এখানে এভাবে লিখলে হবে? আপনি ওখানে দিয়ে আসছেন এক জিনিস, এখানে আরেক জিনিস। যখন আপনার দেখবেন কাজ হতেছে না, আপনি মনে রাখবেন ভুল কোনো জায়গায় হচ্ছে। আসছে ট্রাই করেন, আইডি দেন, হবে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ সবগুলো ক্লিয়ার তাই না? সো আমাদের আরেকটা এক্সাম্পল করা যেতে পারে। এটা বাদ দেন, যার হয় নাই পরে করেন, বা যতটুকু হয়েছে রেখে দেন। এবার আমরা যে কাজটা করবো এটা হচ্ছে নেক্সট জেনারেশন ওয়ার্ড। আমাদের জেনারেশন এটা পাবো আমরা আর পরে। এখন যে কাজটা করবো এই কাজটা মনে করেন আগামী 20-30 বছর পর আসবে আর কি মার্কেটে ইনশাল্লাহ।
এভাবে আশা করতেছে আমাদের সিনিয়র ট্রেনাররা। সেটা হচ্ছে ইনফ্যাক্ট এখনো আছে বেশ কিছু জায়গায়, কিছু কিছু ওয়েবসাইট আছে দেখবেন যেখানে আপনি বলবেন আপনার কোনো কোড লেখা লাগবে না, আপনি আপনার হেডার, মেনু, বাটন, সাইড বার, কন্টেন্ট, ফুটার কেমন হবে শুধু বলে দিবেন, বলে দিয়ে সাবমিট করবেন, দেখুন একটা পেজ হয়ে গেছে। এরকম পেজ কিছু কিছু আছে, ওয়েব পেজ, হ্যাঁ, ওয়েব পেজ মেকার ওয়েবসাইট, গুগলে সার্চ দিলেই পাবেন। এখন দিয়েন না, পরবর্তীতে দিয়েন, যদি না পান পরে আমি দেখাই দিব। ওয়েব পেজ মেকার ওয়েবসাইট, বেশ কিছু ওয়েবসাইট আছে, এগুলো রেখে গুগলে ড্র্যাগ এন্ড ড্রপ না, বেসিক্যালি ইনপুট দিতে হয় যে আমার ডিভের হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে বলে দিবেন, যে কোনো রকম ডিভ হয়ে যাবে, ডায়নামিক আর কি সব কিছু। ঠিক আছে, আপনার ডিভের হাইট কেমন হবে, ডিভের ওয়াইড কেমন হবে, এটা ইউজার দিবে আর হয়ে যাবে। ঠিক আছে, সো অনেক কমপ্লেক্স, বাট এটা কনসেপ্টটা রাখতে পারেন। তালহা ট্রেনিং এ আসছেন, এগুলো নিয়ে যান, কারণ বলতে পারবেন বাইরে যে না আমরা এগুলো জানি। সো বিষয়টা কেমন দেখেন, আমি আগের HTML গুলো সব ক্লোজ করে দিচ্ছি। পিএসপি ফাইলে, মানে পিএসপি ফাইলটার মধ্যে এসে আমরা HTML এর টেবিল ট্যাগ দিয়ে ছোট্ট একটা কাজ করবো। এই মার্কআপটা রেডি করেন সবাই। যা লিখতেছি এটা লেখেন আপাতত। ঘড়ি তৈরি করার কথা ছিল না, এই জন্য বললো হালকা করে একটু। তো তাহলে ঘড়ি তৈরি করি নাকি, এটা বাদ দেয়া। আচ্ছা এটাই করি, এটা তো আসছে মাথার মধ্যে, হাইট ওয়াইট, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার। এখন একটা ডিপ তৈরি করেন, আপনি একটা ডিপ তৈরি করে রাত্রে বাসায় ঘুমানোর আগে একটু চিন্তা করবেন যে কি করলাম এটা, এবার দেখবেন আস্তে আস্তে আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। আপনার কাছে কি ঠান্ডা লাগতেছে, মানে শীত শীত লাগতেছে? হ্যাঁ সাবমিট বাটন লাগবে, রাইট। সো আমি এরপর একটা সাবমিট বাটন দিচ্ছি। নেম দিলে হবে না?
না আইডি দেওয়া লাগবে। ওকে, মার্কআপ রেডি। সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখি আউটপুট কেমন আসে। এরকম আসছে দেখেন, হাইট দিবেন, ওয়াইড দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। কালার দেওয়ার পর এখানে বর্ডার রেডিয়াস দিবেন। যখন সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে এরকম একটা এলিমেন্ট হয়ে যাবে, অ্যাকর্ডিং টু ইউর ভ্যালু এখানে একটা এলিমেন্ট ডিভ হয়ে যাবে। হ্যাঁ স্যার ইয়ে মার্কআপে ব্যাকগ্রাউন্ড কালার মানে আপনার এমন আছে না, আমি ইনপুটে টাইপ দিছি কালার। আচ্ছা ইনপুটের টাইপটা দিচ্ছি কালার। হয়ে গেছে, করেন। মার্কআপ রেডি, ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন এরকম হয়ে গেছে। ওকে, নাও এবার আমরা স্ক্রিপ্ট লিখবো। এই মার্কআপের প্রেজেন্টেশনের জন্য আমরা স্ক্রিপ্ট লিখবো। সো আপনারা কি আমার মতো আইডি টাইডি এগুলো সব লিখছেন? হাইট, ওয়াইড, কালার, রেডিয়াস এবং সাবমিট বাটন আইডি কি বিটিএন, তাই না? এবার স্ক্রিপ্টে আসেন। স্ক্রিপ্টে এসে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে ওয়াও, আমরা তো অনেক লাইন জাভাস্ক্রিপ্ট লিখলাম আজকে। এর আইডি কি বাটন। ওকে, বাটন এলিমেন্ট ডট অন ক্লিকে কি হচ্ছে, একটা ফাংশন কল হচ্ছে। ফাংশনের মধ্যে এসে আমরা কি করব,
সবগুলো ভ্যালু নিয়ে আমরা কি করলাম বলেন তো, প্রত্যেকটা এলিমেন্ট থেকে ভ্যালুগুলো নিয়ে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তাই না? এই চার লাইনে কি করা হয়েছে, ইনপুট এলিমেন্ট প্রথমে হাই এতটুকুন মানে কি, মানে যে HTML এর যে এলিমেন্টের আইডি হাইট তাকে আমরা ধরলাম, ধরে ডট ভ্যালু মানে কি তার ভ্যালুটা নিলাম। এখন এখানে সবগুলো ভ্যালু নিছি, কারণ কি এখানে যা দিবে সবগুলো হচ্ছে কি, কোনোটাই কিন্তু ইনার HTML না। ইনার HTML হতে কোনটা, যদি হেডিং প্যারাগ্রাফ ওগুলো হইতো, তাই না? HTML এলিমেন্ট থেকে আপনি যদি কোনো ভ্যালু নিতে চান, আপনাকে আইদার ইনার HTML অথবা কি ভ্যালু, আর যদি কোনো অ্যাট্রিবিউট নিতে চান তাহলে কি ইউজ করতে হবে, সেট অ্যাট্রিবিউট অথবা গেট অ্যাট্রিবিউট। এই তিনটা জিনিস মনে রাখা কি খুব কঠিন? হ্যাঁ, তারপরে কিন্তু আমাদের ধরলাম। এবার দিব কাকে বলেন তো, নিউ ডিভ কে। সো var নিউ div element is equal to document dot get element by id, হাতের আইডি কি ছিল, নিউ div। কি লিখলাম এখানে, করলাম হয় কি
হ্যাঁ বলেন। ছেলেদের পরীক্ষার ফাইলগুলো আমার কাছে আছে। ঠিক আছে জমা দিব। VIT আমার দিদি জমা। হ্যাঁ হ্যাঁ ওকে। সো আমি একটু চেক করি হয় কিনা। কারো হয়েছে? একজন বলতে হয়েছে। আমি একটা হাইট দিই, মনে করেন হাইট দিলাম সাপোজ 200, হোয়াইট দিলাম 200, ব্যাকগ্রাউন্ড কালার দিব কি মনে করেন দিলাম হচ্ছে হলুদ, আর বর্ডার রেডিয়াস দিলাম 100। সাবমিটে ক্লিক করলাম, দেখেন কি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। আমি এখানে মনে করেন হোয়াইট দিলাম আর একটা শূন্য দিয়ে দিলাম, এরকম হয়ে গেছে। ওকে, হোয়াইট দিলাম মনে করেন 100, এরকম হয়ে গেছে। কালার চেঞ্জ করে কালার যদি এরকম কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায় দেখছেন? Okay. এগুলো আসলে এক্সপ্লেন করার কিছু নাই, তাই না? এখানে কি এক্সপ্লেন করার কিছু আছে? বলেন তাহলে, বলেন। আর সিয়ার সাহেব আপনি বলেন, হোয়াট ইজ দিস গোয়িং টু ডু? মানে প্রত্যেকটা এক্সপ্রেশন মিন করেন যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। হ্যাঁ, এখানে ফার্স্টে যেটা হলো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তে এই জায়গাতে বাটন যেটা আইডি নিল, বাটন নামক যে আইডিটা এটা কল করলো, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলো, আর ভাটটা হলো যে একটা কিওয়ার্ড। তো দেন এই বাটনটা তখন আবার হলো ওই অন ক্লিক না, কনফ্লিক্ট হ্যান্ডলিং ইভেন্টের মধ্যে রাখলো। ইভেন্টের মধ্যে রাখলো মানে ইভেন্টের সাথে কানেকশন করলো। আর এখানে ফাংশন ইভেন্টের সাথে কানেকশন না, এই ইভেন্ট এটা হচ্ছে কি ইভেন্ট হ্যান্ডেলার বা ইভেন্ট অ্যাট্রিবিউট। ইভেন্ট অ্যাট্রিবিউটই বলেন আপনি। এই ইভেন্ট অ্যাট্রিবিউটটা যখন আমি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এলিমেন্ট, এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমি এলিমেন্টটাকে ধরে রাখছি। সো এই ভেরিয়েবলের মধ্যে এই ইভেন্ট অ্যাট্রিবিউটটা আমি অ্যাটাচ করে দিলাম। কানেকশন করবে। হ্যাঁ, কানেকশন ইভেন্টটা দিয়ে দিলাম একে। তারপরে এখানে ফাংশন একটা ফাংশনের মধ্যে হাইট নামক যে এইটা আছে, আইডিটা আছে, ওইটা ইনভলভ করলাম হলো গিয়া হাইট নামক যে হাইট ভেরিয়েবলের মধ্যে। আর হাইটের যেটা ভ্যালু ডট ভ্যালু, ওইটা ভ্যালুটা ইনক্লুড করতেছে, যে ভ্যালুটা আমি দেবো সেটা ইনক্লুড করবে ডট ভ্যালুটা। তো একই কাজ, ওয়েট কালার আর রেডিয়াস হচ্ছে একই। তারপরে হলো যে নিউ ডিভ নামক যে আইডিটা, সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, নিউ ডিভ এলিমেন্টের ভেরিয়েবলের মধ্যে। এই আইডিটাকে ভেরিয়েবলের মধ্যে রাখলাম না, না ভেরিয়েবল, এই আইডিটাকে ভেরিয়েবলের মধ্যে কিন্তু রাখা হয় নাই। এই আইডিটাকে যখন আমি, এটা হচ্ছে কি আর্গুমেন্ট, এটা হচ্ছে ফাংশন। এই আইডিটাকে যখন আমি এই ফাংশনের মধ্যে দিয়ে দিচ্ছি, গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে একটা ফাংশন, এর মধ্যে যখন আমি এই আইডিটা দিয়ে দিচ্ছি, এই আইডিটা যে এলিমেন্টে, সেই এলিমেন্টটাকে সে রিটার্ন করতেছে। এলিমেন্টটাকে আইডি দিয়ে এলিমেন্ট ধরা, এই ফাংশনটা কি লেখছে এখানে দেখেন তো? আইডিটাকে ধরলো না রে ভাই, আইডি দিয়ে এলিমেন্টকে ধরলো। হ্যাঁ, এখানে বলছে গেট করছে কি এলিমেন্ট, বাই মানে কি, বাই মানে কি বলেন? দ্বারা। কি দ্বারা? আইডি দ্বারা। তাহলে কি হলো এটুকু বাংলা মানে কি দাঁড়ায়? আইডি দ্বারা পাওয়া,
কি পাওয়া? এলিমেন্ট গেট এলিমেন্ট পাইলাম, এলিমেন্ট দ্বারা আইডি। আইডি দ্বারা এলিমেন্ট পেলাম। হ্যাঁ, এটাই করছে, আইডি দ্বারা এলিমেন্টকে পাইছে, পাওয়ার পর কি করছে? এখানে রেখে দিছে, এই আইডি দ্বারা এলিমেন্টকে ধরে এভাবে রেখে দিছে। এবার এটার মধ্যে স্টাইল প্রপার্টি দিয়ে এর হাইট দেওয়া হয়েছে, এর ওয়াইড দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার রেডিয়াস। তো ভ্যালুগুলোর মধ্যে এখন দেখেন এই হাইট ভ্যালু এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে ভ্যালুটা 200, 100, 300, 500 এরকম। এবারে পিক্সেলটা কি করে দিছি বলেন তো? 200 পিক্সেল এটাকে কনকেট করে দিছি পিক্সেলটা, কারণ পিক্সেল যদি আবার দেখেন কালারে কিন্তু এখানে কোনো পিক্সেল দেওয়া হয় না, কারণ কালার তো এরকম বলা না যে রেড পিক্সেল, তাই না? স্যার এটা যেটা করলাম এটার নাম কি স্যার? কোনটা? হ্যাঁ, সফট স্কুলের ক্লাস করতে চাই। হ্যাঁ, সব স্কুলের ক্লাস হবে তো। সব স্কুলের ক্লাস আল্লাহ বাঁচা রাখলে মঙ্গলবার হতে পারে। চল না এখন একটা ঘড়ি বানাই। বানানো যায় স্যার, নিজের তো নিজের কিন্তু যেটা হরিজেন্টালের মধ্যে স্ক্যান নিলাম স্যার, সিস্টেম যেটা তিনটা শুধু স্কোয়ার দিলে তো বার হয়, একটা স্কোয়ার এলিমেন্ট না বলি। যেমন এখানে লেখা ইওর এলিমেন্ট ইজ, এটা যদি না লিখতে তাহলে একটা দাগ থাকবে। হ্যাঁ বলেন, ইউর এলিমেন্ট ইজ, ইওর এলিমেন্ট ইজ যদি না লিখতাম তাহলে খালি একটা দাগ শো করতে। কোথায়? এখানে। ইওর এলিমেন্ট ইজ, হ্যাঁ, দাগ শো করতে, দুইটা দাগ আর কি, উপরে একটা দাগ। আমার সবকিছু হচ্ছে কিন্তু বর্ডার রেডিয়াস পাচ্ছেন, বর্ডার রেডিয়াস পাচ্ছেন না, বানান ভুল লিখছেন। আগে দেখেন এসটিএমএল এলিমেন্টের আইডি কি দিচ্ছেন, যখন ধরছেন আইডি কি ঠিক যে ভেরিয়েবলের মধ্যে রাখছেন সেই ভেরিয়েবলের পরে প্লাস দিয়ে পিক্সেল করে দিচ্ছেন। ভুল হয়েছে কোনো জায়গায়, নাহলে তো পাবে, বুঝছেন না? কোনো জায়গায় ভুল হয়েছে, দেখেন কোথায় ভুল হয়েছে। হয়েছে? এলিমেন্ট অ্যারাই করতে পারছেন? নিউ ডিপটা কি আইডি ধরে না? কোনটা? নিউ ডিপটা, এটা? নিউ ডিপটা, হ্যাঁ, এটা কি? নিউ ডিপ। হ্যাঁ, এটা কি? এজেন্টের কি? ও আইডি আলাদা করে আমি আইডি করে এই তো বলি দেখা যাবে নাম্বার দাও, কোনো কিছু বর্ডার রেডিয়াস নাম্বার 14 তারিখ মঙ্গলবার পরে তোমরা কি কেউ বন্ধ চাও? না না না, আমাদের কেন হয় বন্ধ কেন? আমরা শুধু স্বাধীন কাজ করব, আমরা যখন হস্তান্তর করব কেন মঙ্গলবার বন্ধ করা কি দরকার? অনেকে আছে যে আমরা করতে আমরা নিউজে পাই, যারা আসবে না তারা আসবে না। আমরা এখানে থাকবো, ভালো তো বাইরে গেলে কি কষ্ট এগুলো কি তাই? এটা কিছু কিছু জিনিস মানুষ বুঝে না। বাইরে গেলে কষ্ট। এইখানে আসার সময় তাহলে আপনি আসবেন তো? আমি আসি আর না আসি ক্লাস করবো, অনলাইনে ক্লাস করবো, মোবাইল দেখে দেখে। ক্লাস হবে কি বলবো না। জান্নাত আপু আপনি আসবেন তো? আসলে আপনি আসবেন তো? কোশ্চেন করে করে সলিউশন করবা। কনসেপ্ট দেওয়ার কথা শোনা যাবে দেখেন। না না আমার আগে জানা আছে কনসেপ্ট। কনসেপ্ট চালায় না। সো আজকে এতটুকু নিয়ে আমরা নেক্সট ক্লাসে ঘড়ি বানাবো। তো ঘড়ি বানানোটা কিন্তু খুব সহজ। তাহলে দেখে নিচ্ছি। হ্যাঁ,
দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই। দেখেন, আপনারা একটু খেয়াল করেন। দেখেন, আমি এই ডিপটা রাখলাম, ডিপটা রেখে আমি পুরো টেবিলটা, আচ্ছা টেবিলটা আছে থাক, সমস্যা নাই, বা আমি টেবিলটাকে কমেন্টস করে দিলাম। হ্যাঁ, শুধু কি আছে, ডিপ আছে, আর কিছু নাই। তো জাভাস্ক্রিপ্টে এসে জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে, তার নাম হচ্ছে আপনার ডেট। ওকে, সো থিংস শুড বি লাইক দিস। দেখেন, হ্যাঁ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নিউ ডিপ। হ্যাঁ, না ক্লাস হচ্ছে এখনো। নিউ ডিপ ডট ইনার এসটিএমএল এ আমি একটা মেথড আছে, নাম হচ্ছে ডেট, দিয়ে দিচ্ছি। ডেট, এটা হচ্ছে একটা মেথড, বিল্ট ইন মেথড। দেখেন কি চলে আসছে, পুরো টাইমটা চলে আসছে। আজকে কি ফেব্রুয়ারির কত তারিখ? 12 তারিখ 2017 সাল। এখন বাজে 5টা 21 GMT। এটা হচ্ছে আমার যে কম্পিউটারের যে সিস্টেমের যে টাইম, সেই টাইমটা সে নিয়ে আসতেছে। রিলোড দিই, দেখেন ঘটনা হচ্ছে টাইমটা চলতেছে না। ঠিক আছে, টাইমটাকে চালাইতে হবে। তো টাইমটাকে চালানোর জন্য আরো খতরনাক দুটা মেথড আছে জাভাস্ক্রিপ্টে। একটা হচ্ছে সেট টাইম আউট, আর একটা হচ্ছে সেট ইন্টারভাল। সেট ইন্টারভাল, ঠিক আছে, এই দুটো খুব খতরনাক মেথড। এই মেথড দুটোর সাথে একটু পরিচয় করে দিই। মানে এগুলো হচ্ছে হাইলাইট দেখাচ্ছি। নেক্সট ক্লাসে যদি আমি আবার আসতে পারি, যদি বাইচে থাকি তাহলে দেখাবো, আর যদি মারা যায় তত গেলামি। সো দেখেন, একটা ফাংশন, তার নাম হচ্ছে সেট ইন্টারভাল। মনে করেন প্রথমে সেট টাইম আউটটা দেখেন, সেট টাইম আউট, এগুলোকে বলা হচ্ছে টাইমিং মেথড জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ, তো সেট টাইম আউটের মধ্যে মনে করেন আমি এখানে লিখে দিলাম HELLO, হ্যালো। দুইটা আর্গুমেন্ট দিতে হয়। একটা হচ্ছে বেসিক্যালি এখানে আমি বলে দিলাম যে ধরেন একটা হ্যালো, এখানে দিলাম ওইটাই তো হয় নাই অনেকের। এটা করতে গেলে তখন বলবেন যে হাই হাই, হ্যাঁ দেখি থামে না, ঘটনা কি? সো হোয়াট ইজ দিস গোয়িং টু ডু? আর করবো না, এগুলো সব নেক্সট ক্লাসে বুঝায় বলবো। হ্যাঁ, কি হচ্ছে দেখেন। তো ফাংশনের নাম হচ্ছে সেট টাইম আউট। এটা জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন মেথড। এর কাজ হচ্ছে যে এর মধ্যে দুইটা আর্গুমেন্ট দিতে হয়। প্রথম হচ্ছে একটা ফাংশনের নাম, আর পরেরটা হচ্ছে টাইম। তো এখানে এটা হচ্ছে মিলি সেকেন্ডে। হ্যাঁ, এই হ্যালো ফাংশনটা কল হবে 3 সেকেন্ড পর। 3000 মিলি সেকেন্ড মানে 3 সেকেন্ড। ঠিক আছে, সো 3 সেকেন্ড পর একবার অ্যালার্ট দিবে হ্যালো। তো সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, 1 2 3 চলে আসছে। এটা একবারে দিবে। এটা আপনি এখানে যা মন চায় তাই করতে পারেন। অনেক সময় দেখেন না, ওয়েব পেজ লোড হওয়ার সাথে সাথেই একটা মেসেজ ঘুরে ঘুরে এসে মাঝখানে দাঁড়ায় একবারের জন্য। এটা দিয়ে অনেকেই করে সেট টাইম। হ্যাঁ, একবার, এটা কিন্তু একবার, নোট বারবার, এটা একবারই আসবে, আর আসবে না, একবারই আসবে। আপনি এখানে যা দেবেন, এখানে আমি হ্যালো দিচ্ছি, এখানে যদি আপনি দিয়ে দেন যে যা মন চায় তাই, তো যা মন চায় তাই চলে আসবে, একবার আসবে, বেশি না। বাট আর একটা খতরনাক মেথড আছে, সেটা হচ্ছে সেট ইন্টারভাল। সেট ইন্টারভাল, সেট ইন্টারভালের মধ্যেও সেম একইভাবে জিনিস দিতে হয়। প্রথমটা হচ্ছে ফাংশনের নাম, আর পরেটা হচ্ছে মিলি সেকেন্ড। মনে করেন দিয়ে দিলাম 3 সেকেন্ড। তাহলে এটার সাথে এটা পার্থক্য কি? এটা দেখায় একবার, আর এটা হচ্ছে ওয়েব পেজ লোড হওয়ার পর 3 সেকেন্ড পর পর এই মেসেজটা আসতেই থাকবে, এটার বন্ধ হবে না। হ্যাঁ, এইটা দিয়ে বেসিক্যালি স্লাইডার তৈরি করা। হ্যাঁ, এভাবে দেখেন 3 আবার আসবে, আসতেই থাকবে, এনার বন্ধ হবে না, ব্রাউজার কাটা পর্যন্ত। না, ওটা অন্য জিনিস, এটা আসতেই থাকবে।
আপনি যদি সময়টা কমায় দেন, সাপোজ আপনি 1 সেকেন্ড করে দিলেন, 1 সেকেন্ড পর পর। 1 সেকেন্ড আসতে থাকবে, অনলাইনে খেলা দেখেন দেখলে দেখবেন খেলে করতে পারে এবার আসতেই থাকবে। আবার 5 মিনিট ওই একদম কপি করে বলছি। ইউটিউবও আছে, ইউটিউবে নিচে আসে শুধু। নিচে, ওকে, তাই না দিলে আসে সো আমরা বেসিক্যালি সেট ইন্টারভাল এবং সেট টাইম আউট এই মেথডগুলো দিয়ে ঘড়ি তৈরি করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন না বিষয়টা? So আমরা নেক্সট ক্লাসে করবো। ভালো থাকেন।